হ্যালো অ্যান্ড ওয়েলকাম ট্রাভেল অ্যান্ড মিউজিক উইথ স্যান্ডি। এখন চলে এসেছি নবদ্বীপের রাসযাত্রায়। নবদ্বীপের প্রধান উৎসব হচ্ছে এই রাসযাত্রা। রাসযাত্রা 2022-এ চলে এসেছি। প্রথমেই বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নেমে সেখান থেকে মুক্তি সূর্য ক্লাব, এখানে ভারত মাতার পুজো হয়। মুক্তিসূর্য ক্লাবের প্যান্ডেল ও প্রতিমা দেখে চলে এলাম ইয়ং ব্লাড ক্লাবে, কিন্তু সেখানে প্যান্ডেল ঠিকমতো প্রস্তুতি হয়নি। মানে আমি রাসের আগের দিন গেছিলাম, যার জন্য এখনো প্যান্ডেল প্রস্তুত হয়নি, কাজ চলছে। তারপরে গেলাম তার পরবর্তী প্যান্ডেল দোল গোবিন্দপুর বারোয়ারি, সেখানেও আকর্ষণীয় প্যান্ডেল হয়েছে। এখানেও এখনো প্যান্ডেলের কাজ চলছে, প্যান্ডেল ও প্রতিমার কাজ। আর এখানে প্রতিমা হচ্ছে দেবী রণচণ্ডী মাতা। দোল গোবিন্দপুরের প্যান্ডেল ও প্রতিমা দেখার পর ওখান থেকে রেল লাইন ক্রস করে চলে এলাম রণচণ্ডী মাতা দেখতে। রণচণ্ডী মাতা দেখার পর ওই লাইনে আরো অনেকগুলো ঠাকুর আছে। তারপরে আমরা দেখব হচ্ছে বুড়ো কালী। এই যে এখন বুড়ো কালী দেখতে পাচ্ছি। বুড়ো কালী দেখবার পর তারপরে একটা সতীর দেহত্যাগের মূর্তি দেখে নিলাম, এবং তারপরে আরো একটা কালী ঠাকুর, এটা হচ্ছে কৃষ্ণ কালী। এটা কৃষ্ণ কালী মাতা। এটা চেহারা ভঙ্গি কৃষ্ণরূপ হলেও মুখমণ্ডল কালিকার মতো। তারপরে চলে এলাম গৌর বিষ্ণুপ্রিয়া ক্লাব, কিন্তু এই গৌর বিষ্ণুপ্রিয়া ক্লাবে তখনও প্রস্তুতি কমপ্লিট হয়নি বলে বন্ধ। তারপরে চলে এলাম প্রাণগোপাল নগরের দিকে। এইদিকে প্রথমেই দেখলাম গঙ্গামাতা বারোয়ারি, সেখানে আকর্ষণীয় প্যান্ডেল করেছে। মানে আমাদের যে জল সংকট, চারিদিকে জলের অভাব রয়েছে, তার মধ্যেও মানুষ কিভাবে জলের অপচয় করছে, নষ্ট করছে, সেই নিয়ে এদের থিমটা অসাধারণ লাগলো। গঙ্গামাতা বারোয়ারির মানে প্যান্ডেল আর প্রতিমা দেখবার পর আমরা চলে এলাম অগ্রগামী ক্লাবে। অগ্রগামী ক্লাবে এখানেও আকর্ষণীয় প্যান্ডেল করেছে। এখানে প্রতিমা এবং প্যান্ডেল দেখে তারপরে এবার চলে এলাম আমরা একদম সারস্বতপল্লীতে, সেখানে সারদার সঙ্গে, সেখানেও একটা দারুণ প্যান্ডেল। এখানে দেবী দেখতে পাচ্ছি মহিষাসুর মর্দিনী। আরো একটা প্রতিমা দেখতে পাচ্ছি, কিন্তু সেখানে প্রতিমার রং করা হয়নি। এবার দেখতে পাচ্ছি কাত্যায়নী মাতা, সেখানেও রং করার কাজ চলছে। তারপরে আরো একটা গঙ্গা দেবীর পুজো দেখতে পাচ্ছি, গঙ্গা মাতার পুজো। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনজনই রয়েছে।
গঙ্গা, যমুনা, সরস্বতী, মহাদেব। এই ক্লাবটার নাম হচ্ছে গোল্ডেন ক্লাব। গোল্ডেন ক্লাবের গঙ্গা, যমুনা, সরস্বতীর পুজো। এবার দেখতে পাচ্ছি ওলাদেবী তলার সবুজ সঙ্গে, সেখানে আকর্ষণীয় প্যান্ডেল। এখানে কি করেছে, আলিবাবা 40 চিচিং ফাঁক করে মানে ঢুকতে হবে। তারপরে আলিবাবা এবং তার চোরদের সমস্ত ভেতরে দেখা যাচ্ছে, এবং সমস্ত জিনিসপত্র, প্রচুর হিরে মুক্ত, সমস্ত কিছু ঘড়া ঘড়া হিরে মণিমুক্ত সমস্ত কিছুই রাখা রয়েছে। আলিবাবা 40 দেখবার পর আর একটা মা কালীর মূর্তি দেখতে পাচ্ছি, হয়তো অন্য কিছু নাম আছে কিন্তু জানি না সেটা। এখানে দুর্গা, কালী সমস্ত কিছুর বিভিন্ন নাম রয়েছে, কিন্তু সেগুলো অতটা জানা সম্ভব না। এবার দেখতে পাচ্ছি 40 ফুটের শিব, কিন্তু এখানেও কাজ চলছে, প্রস্তুতি চলছে, এখনো মানে কমপ্লিট হয়নি। বিশাল বড়, আর ষাঁড়টাই দেখতে পাচ্ছি কত ফুট উঁচু, তার উপরে মহাদেব। তারপরে আবার একটা গঙ্গা মাতার পুজো দেখতে পাচ্ছি। গঙ্গা মাতার পুজো দেখবার পর তারপরে দেখতে পাচ্ছি দেবী অন্নপূর্ণা। এটা হলো হরিসভা পাড়ার নবীন সংঘ, এখানে অন্নপূর্ণা মাতার পুজো হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছি অর্ধনারীশ্বর, মানে একদিকে শিব একদিকে দুর্গা, একে হরগৌরী মাতা বলা হচ্ছে। এখানের হরগৌরী মাতার পুজো দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি দেবী চণ্ডীর রূপকে। এটাও মহিষাসুর মর্দিনী বলা যেতে পারে। এটা হচ্ছে চণ্ডী মাতা দেখে এবার দেখতে পাচ্ছি মহিষাসুর মর্দিনী। এখন দেখতে পাচ্ছি একদম পরমাতলার মন্দিরের সামনের দিকেই পুজোটা। এটা গৌরাঙ্গ এবং এর পাশেই মহিষমর্দিনী। এই মহিষাসুর মর্দিনী যারা পুজো করেছেন তাদের নাম হচ্ছে রয়্যাল সোসাইটি। মহিষাসুর মর্দিনী দেখে তারপরে ভেতরের দিকে কালী মাতাকে দেখতে পাচ্ছি, কালী মাতার পুজো হচ্ছে এখানে। তারপরে দেখতে পেলাম এক হরগৌরীর প্রস্তুতি চলছে, এখনো কাজ সম্পূর্ণ হয়নি, প্রতিমার সাজসজ্জা চলছে। এবারে সোজা চলে এলাম একদম পোড়োমাতলায়। পোড়োমাতলার সেই বটগাছ, সেই মন্দির, মানে পোড়োমাতলার সামনে দিয়ে যাব আর পোড়োমাতলায় একটু ঢুকবো না সেটা হয়, তাই আপনাদের দেখাচ্ছি পোড়োমাতলা।
পরমাতলায় দর্শন শেষ করে আমরা তবে বাইরে বেরিয়ে এলাম। তারপরে দেখলাম এই কালীমাতাকে। এই কালীমাতার দর্শন করে তারপরে আমরা পার্থসারথীর পুজো দেখছি। পার্থসারথী এখানে কৃষ্ণ আর অর্জুন। তারপরে দেখতে পাচ্ছি এই বালাজি পুজো। তিরুপতিতে যে বালাজি আছেন সেই বালাজির পুজো হচ্ছে। তারপরে রাজরাজেশ্বরী মাতা। রাজরাজেশ্বরী মাতা দেখে তারপরে আমরা দেখছি নবদ্বীপের বড় এক আকর্ষণ গৌরাঙ্গিনী মাতা। নবদ্বীপের যোগনাথ তলায় এই পুজোটা সম্পন্ন হয়। এটা হচ্ছে অকাল বোধনের পরের রূপ। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা দারুণ প্যান্ডেল আগমেশ্বরী পাড়ার। এটা রয়্যাল ক্লাবের প্যান্ডেল। এখানে পুজো হচ্ছে পার্থসারথীর। প্যান্ডেলটা দারুণ, এবং আমি যখন গেছিলাম সেই সময় উদ্বোধন হলো সবে। রয়্যাল ক্লাবের পুজো দেখবার পর তারপরে চলে এলাম আগমেশ্বরী পাড়া বাজারের মহিষাসুর মর্দিনী দেখতে। এটা হচ্ছে মহিষমর্দিনী। তারপরে আবার এই চণ্ডীমাতার সামনে দিয়েই যাচ্ছি, আরও একবার দর্শন করে নিলাম। এই চণ্ডীমাতার রূপ আগে দেখিয়েছি। তারপরে নবদ্বীপ টাউন ক্লাবের পুজো আপনাদের দেখাচ্ছি। নবদ্বীপ টাউন ক্লাবে এখানে দেখতে পাচ্ছি একদিকে শিব আর আরেকদিকে হচ্ছে বিষ্ণুর রূপ, অর্ধেক। একদিকে শিব দেখতে পাচ্ছি আর হাফ হচ্ছে বিষ্ণু। তারপরে চলে এলাম পীরতলায়। সেখানে যে পুজোটা দেখতে পাচ্ছি নিউ ক্লাবের পুজো। এটা হচ্ছে বাঁশ বেত দিয়ে তৈরি প্যান্ডেলটা। প্যান্ডেলের কাজ এখনো চলছে। দারুণ প্যান্ডেলটা। আমরা ভেতরে যাব, ভেতরে প্রতিমা দর্শন করব। এখানে পরিষ্কারের কাজ চলছে দেখছি। প্যান্ডেল প্রস্তুতি প্রায় হয়ে গেছে। নিউ ক্লাবের অসাধারণ মণ্ডপ সজ্জার সাথে সাথে এবার প্রতিমা দেখে নিচ্ছি। প্রতিমা এখানে গঙ্গা মাতা। নিউ ক্লাবের পুজো দেখবার পর তারপরে আমরা মুক্তকেশী দেখলাম। মুক্তকেশী প্রস্তুতি চলছে। তারপরে মহিষমর্দিনী। এই মহিষমর্দিনী এটা যুব দলের পুজো। এই মহিষমর্দিনী মাতা দেখবার পর আমরা তারপরে চলে যাচ্ছি কৃষ্ণের পুজো হচ্ছে এখানে। এখানে যুগল মিলন, রাধা কৃষ্ণ। নবদ্বীপ এমন একটা জায়গা যেখানে সমস্ত রকম শাক্ত বৈষ্ণব সমস্ত মতেই পুজো হয়। আর তারপরে এই ভারত মাতার পুজোটা দেখে আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি। পরবর্তী নবদ্বীপের রাস নিয়ে আবার ফিরে আসছি।